সরি 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 সরি, আমি আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কেন যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাথা চারটা ফেলে। এখন কি হবে? তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। সরি, আমি বিয়ে করতে পারবো না। গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। কিরে গোলাম, তুই কবি না আমি কমু? না মানে আমি তো কিছু করি নাই, আমি তো জানি না আমি কি করছি, কি বল। এই তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গায় আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করত, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানে গেছো? মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলিম হচ্ছে এখানে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই গোলাম যাও। বললাম রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হাগো এসব বলবা না। দেখো, যত তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। যাও। ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগে। না 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 না, এটা জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে আমি কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিতে জানো? সেই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছো দুবাই? দুবাই শাড়ি চিনোস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না। এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দেখে তো হয়েছে কেমন কেরমেরা মনে হচ্ছে কাপড়। এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনার সাথে করে নিয়ে আসেন? ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়িরে বলতেছে কেরমেরা গুলিস্তানের শাড়ি। এই লোক মিথ্যা কথা হইতেছে, দুবার শাড়ি না, বুঝছেন? আর ডব মারতেছে। চলেন আমরা অন্য অন্য তখন। আমি ড্রপ মারতেছি মানে? আমি ড্রপ মারতেছি? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি, আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছি। এই চল ভাইয়া, ভাইয়া ফোন থেকে আমার। আজকে থেকে তোর জন্য এক ফোঁটা চোখের পানি আমি ফেলবো। সই কর, যা কিছু আছে নিয়ে যা, সই কর। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে সই করে ফেলো, বাচ্চাদের কথায় কান দিও না। শুভ ওকে, থ্যাংক ইউ। ঝামেলা শেষ, আমি সাইন করে দিছি।
আপনারা থাকেন, আমি যাই। খালাম্মা, আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলতে চাচ্ছি। দেখুন, গোলাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? আফটার অল তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আর একটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন সেটা তো আপনি বোঝেন। আমার আসলে খুব কষ্টের জায়গা থেকেই একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছে? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।